হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমরা কেমন আছো? আর তোমাদেরকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। দেখো, সকাল হয়ে গেছে আর আমি সকালের সময়েই কিন্তু তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। আমরা কিন্তু চলে যাচ্ছি কলকাতা। তো কলকাতা কেন যাচ্ছি? 25শে ডিসেম্বরের ছুটি আছে, মানে ক্রিসমাস ছুটি সেলিব্রেশন। তো যাব বলে বাসে উঠে গেছি, কিন্তু এত পরিমাণ লাগেজ ছিল আমরা ঠিক করে কিন্তু মানে ভিডিওগুলো বানাতেই পারিনি। যতটুকু বানিয়েছি সেটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে চলে এসেছি আমার বন্ধুর বাড়ি, বন্ধু বলো ভাই বলো, তো শঙ্করের বাড়ি। তোমাদেরকে আগে শঙ্করের সঙ্গে আলাপ করিয়েছে আমার অনেকগুলো ব্লগেই, তোমরা শঙ্করকে দেখেছো যদিও বা। তো এসছিলাম শঙ্করের বাড়ি, ওখানে এসে আমরা এসেই কিন্তু যেহেতু ভিডিও ছিল না তাই ভিডিও বানাতে লেগে পড়েছিলাম। এরপরে কিন্তু আমরা শঙ্করের বাড়ি থেকে কলকাতা মানে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু ওখানে অনেক কিছু খেয়ে নিয়েছি। মানে যেতেই কিন্তু শঙ্কর দিয়েছিল প্রথমে চা আর রুটি, মানে ব্রেড। তো একটা অন্য ধরনের রুটি দিয়েছিল, তো চাটাও চাফি বলা যায়, তো চা না কফি, মানে যাই হোক খেতে কিন্তু অসাধারণ ছিল। তো ওটা আর ব্রেড খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নেওয়ার পর তারপরে কিন্তু ও বানিয়ে ফেলেছিল লুচি, বেগুন ভাজা আর ফুলকপির তরকারি। তো সব কিছুই কিন্তু খেয়ে নিয়ে আমরা খাবার খেয়েছি, আবার বয়েও নিয়ে গেছি। মানে ও আগে থেকে বলে দিয়েছিল যে বাড়িতে আর কিছু বানিও না, আমি কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবো বৌদি। তো বানিয়ে দিয়েছিল চিকেন। তো চিকেন নিয়ে বাড়ি চলে গেছিলাম, তাহলে পুরোটা গিয়ে আমাদেরকে আর রান্না করতে হয়নি। আর আমরা এই মুহূর্তে এই টাইমে আমরা কোথাও যাব বলতে তোমাদের একটু বলেই রাখি, আমরা যাব কিন্তু পাঞ্জাব। তো সেদিন গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও বানানো হয়নি, কারণ বানানো সম্ভব ছিল না। কেন বলছি? তো আমরা গিয়ে কিন্তু সারাদিনের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করেছি, কারণ ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার ছিল। অনেক দিন ফ্ল্যাটে আসিনি, তাই ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেটুকু টাইম পেয়েছিলাম তখন আর ভিডিও বানানো হয়নি। যাই হোক, তারপরে তো পরের দিন সকাল হতে না হতেই রান্না টান্না করে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো গুড্ডু, এই ছেলেটার নাম হচ্ছে গুড্ডু। আমাদের যে ওলার ড্রাইভার ছিল, তো গুড্ডু খুব ভালো একটা মিষ্টি ছেলে, একদম এসে আমাদেরকে পিক আপ করে নিল। আর পিক আপ করে নিয়ে গুড্ডু কিন্তু একদম স্টেশনে নামিয়ে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, যখন তুমি নিজে প্রচুর কিছু চাইবে তখন মনে হয় ভগবান প্রচুর কার্পণ্য করে দেয়। তাই আমার মনে হয় ভগবানের হাতে ছেড়ে দেওয়া উচিত, যে ভগবান তোমাকে যেটা দিবে সেটাতে সন্তুষ্ট থাকা উচিত। তো সেরকম চাওয়া হিসেবে এই বলো শঙ্কর বলো আর যাদের কাছে যাচ্ছে, মানে প্রদীপ, সোনিয়া আর আমার ছোট্ট বোনপো বলতে পারো, তো ওদের এই যে চাওয়াগুলো বলো, আমরা তো কোনো কিছু চেয়ে পাইনি। তো চাইতে গেলে কি হয় জানো তো, আমাদের সৌকাম যারা আত্মীয় স্বজন হয় তাদের কাছে আমরা অনেক কিছু পাই না। আর না চাইতে যেটা হয় সেটা ভগবান দেয়, তো সেটা অনেক বেশি দিয়ে দেয়। তো সেরকম একটা চাওয়া পাওয়ার মধ্যে যদি রাখো তাহলে ভগবান তোমাকে অনেক বেশি সন্তুষ্ট করে দেবে। তাই ওই সকাম মানে আত্মীয় স্বজনের কাছে চাওয়াটা একটু বন্ধই করে দাও, আমি বলবো। তাহলে দেখবে ভগবান তোমাকে দুহাত ভরে অনেক কিছু দিয়ে দিয়েছে। তাই নিজে কোনোদিন চিনি না, নিজে কোনোদিন দেখিনি, তো সেইভাবে পরিচয় নেই, অথচ এতটা পথ আসতে গিয়েও কোনো রকম হেজিটেশন হলো না। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ওপাশ থেকে কলকাতা স্টেশন পর্যন্ত গাড়ি করে নিয়েছি। আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করব তোমরা জানতে পারবে। আমরা মোটামুটি ছোট্ট সমস্ত ব্লগগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে পুরোটাই দেখাবো। দেখে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। যাই হোক, দেখো আমরা গুডুর সঙ্গে এসে নেমে পড়েছি কলকাতা স্টেশনে। ট্রেন কিন্তু এখনো অনেকটা লেট আছে। তো ট্রেন অনেকটা লেট আছে বলে কিন্তু অনেকটা টাইমে আমাদেরকে ওয়েট করে বসে থাকতে হবে। মৌলি তার মধ্যেই কিন্তু ভিডিও বানাতে এবং মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছে। পাপাই এদিক ওদিক দেখছিল, আর আমিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো সব মিলিয়ে ব্যাপারটা দারুণ ছিল। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা
সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। তো অবশ্যই আমি বলবো পাশে থেকো, ভালো থেকো এবং সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।